স্নাতক হলে তবেই মিলবে মাসিক 4,000 টাকা। অন্যদিকে ডিপ্লোমা করা থাকলে 2,500 টাকায় আর্থিক সহায়তা পাবেন। প্রথমবার কেরলে জিততে কল্পতরু মোদি। সময় বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সময়োপযোগী ছিল। আরোগ্য সুরক্ষা কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথীর ডুপ্লিকেট। ভোট বৈতরণী পার করতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলেই ভরসা রাখল মোদির বিজেপি। আরোগ্য সুরক্ষা কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথীর ডুপ্লিকেট। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বাংলা নয়, এবার নজর রাখবে দক্ষিণ ভারতের দিকে। নজর থাক দক্ষিণ ভারতের দিকে, কারণ নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। যুযুধান শিবির লড়াই শুরু করেছে। পশ্চিমবঙ্গ, অসম, কেরলের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন, আর সেই ভোটের আগে জমেছে রাজনৈতিক লড়াই। অভিনেতা বিজয় থালাপাতির দল তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে ক্ষমতায় এলে বেকার যুবকদের মাসের 4,000 টাকা দেবে। দলের সভাপতি বিজয়ন জানিয়েছে 25 বছর বয়সী বেকার যুবকদের জন্য মাসিক যুব কল্যাণ তহবিল প্রদান করা হবে। স্নাতক হলে তবেই মিলবে মাসিক 4,000 টাকা। অন্যদিকে ডিপ্লোমা করা থাকলে 2,500 টাকায় আর্থিক সহায়তা পাবেন। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাঁচে লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। প্রথমবার কেরলে জিততে কল্পতরু মোদি। বিরোধীরা তৃণমূল কংগ্রেসের খয়রাতি রাজনীতির নিন্দা করলেও সময় বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সময়োপযোগী ছিল। বর্তমানে তার দেখানো পথেই হাঁটছে বিজেপি। সকাল থেকে রাত অবধি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা রটায়, আজ পর্যন্ত কোনোদিন কেরলে সরকার গড়তে পারেনি বিজেপি। আর ভোট বৈতরণী পার করতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলেই ভরসা রাখল মোদির বিজেপি। কেরলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ হয়েছে গেরুয়া শিবিরের, আর সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সব প্রকল্পের ধাঁচে নতুন কর্মসূচির প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। বিকাশিত কেরল গড়তে মহিলাদের জন্য নাকি মাসিক 3,000 টাকা, আর দরিদ্র পরিবারগুলির জন্য মাসে 2,500 টাকার রিচার্জ ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অসমে জিততে ভরসা উগ্র হিন্দুত্ব। ইস্তেহারে অভিন্ন দেওয়ানির বিধি থেকে লাভ জিহাদ বিজয়নের সরকার মোদি চালাচ্ছেন। কেরলে নির্বাচন প্রচারে তোপ রাহুল গান্ধীর। আগামী 9 এপ্রিল এক দফা কেরলে বিধানসভা নির্বাচন। 140 আসনে একদিকে ভোট গ্রহণ হবে। আজ পর্যন্ত কোনোদিন কেরলে সরকার পর্যন্ত গড়তে পারেনি। মনে আবার স্বপ্ন জেগেছে। দক্ষিণের রাজনীতিতে এবার জোর কদমে প্রচার চালাচ্ছে পদ্ম শিবির। কেরলের ইস্তেহারে বহু সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে। গ্যাস সংকটের মধ্যে ঘোষণা দরিদ্র পরিবারগুলোকে নাকি বছরে 2টি করে এলপিজি সিলিন্ডার দেবে বড়দিন এবং ওনামের সময়। এছাড়া প্রত্যেকটি বাড়িতে বছরে 20,000 লিটার জল দেওয়া হবে বিনামূল্যে। বারে নরেন্দ্র মোদী। নতুন রেলপথ, মেট্রো পথের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর কি দিলেন? এখানেই শেষ নয়। দরিদ্র পরিবারের কর্ত্রীদের প্রত্যেক মাসে 3,000 টাকা অনুদান দেওয়া হবে। অনুদান তো আপনারা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিচ্ছিলেন এত সমস্যা কিছে। এই ভাতা দেওয়া হবে বিধবা এবং 70 বছরের বেশি বয়সের প্রত্যেক নাগরিককে। সেই সঙ্গে থাকবে আরোগ্য সুরক্ষা কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথীর ডুপ্লিকেট। দরিদ্র সীমার নিচে থাকা কেরলবাসীকে প্রত্যেক মাসে 2,500 টাকা রিচার্জ করে দেওয়া হবে এই কার্ডে। ঔষধ, মুদিখানার জিনিস কিনতে
এই কার্ড ব্যবহার করা যাবে। মনে রাখা ভালো এবং বলে রাখাও ভালো, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার নিঃশর্তভাবে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা চালু রয়েছে রাজ্যে। 21-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভোটে জিতেই কার্যকর করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিরোধীরা তৃণমূল কংগ্রেসের খয়রাতি রাজনীতি নিয়ে নিন্দা করলেও সময় বুঝে তারা তৃণমূলের সেই পদক্ষেপ কতটা সমুপযোগী করে তুলতে পারবেন। বর্তমানে তার দেখানো পথেই হাঁটছে কর্ণাটক, মধ্যপ্রদেশের লাভলি বেহনা আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিনা যোজনা। একের পর এক রাজ্যে মমতার দেখানো পথেই বাজিমাত করেছে বিজেপি। আর বাংলায় যত সব দোষ, কেরলে গেরুয়া শিবির সেই স্ট্র্যাটেজি নিয়েছে। তবে আরো রয়েছে। এদিকে বলছে 75% তামিল ভাষা নাগরিকদের মধ্যে থেকে নিয়োগ করবে, তাদের জন্য রাজ্যের জিএসটির ওপর 2.5% ভর্তুকি, বিদ্যুৎ বিলের ওপর 5% ভর্তুকি, এবং শুধু তাই নয়, সরকারি কেনাকাটায় অগ্রাধিকার পাবে। কথা বলেছেন টিবিকের রাজ্য সভাপতি। রাজ্যে ক্ষমতায় আসে, রাজ্যের মাদকদ্রব্য অনুপ্রবেশ রোধ কঠোর আইন করে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। মাদকাসক্তির ফলে হিংসাত্মক ও নৃশংস কার্যকলাপ রোধে কমিউনিটি পুলিশিং সহ নানাবিধ ব্যবস্থা কার্যকর করা হবে বলছে কথা বিজয়ন। রাজ্যের 234টি আসনেই যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেন্নাইয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সময়। আর টিবিকের সভাপতি বিজয় প্রতিটি নির্বাচনী এলাকা এবং কেন্দ্রভিত্তিক প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে তিনি বলেছিলেন কেরলবাসীর জন্য অনেক কিছু করতে চান। এবার কিন্তু খেলা ঘুরবে কেরলে। বামেদের শক্ত ঘাঁটি। কেরল দখলে মরিয়া বিজেপি, কেরল দখলের মরিয়া টিবিকে। নারীদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। 12টি প্রতিশ্রুতিগুলির মধ্যে প্রথম ছিল মাদক প্রতিরোধ, কর্মসংস্থান, বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষা এবং উদ্যোগ তৈরির মতন ক্ষেত্রগুলিতে তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার উদ্দেশ্য প্রণয়ন করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন সৃষ্টির লক্ষ্যে স্কুল এবং কলেজগুলিতে মাদক বিরোধী ক্লাব স্থাপনের প্রস্তাব দিয়েছে টিবিকে। শুধু তাই নয়, দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে তার 20 লক্ষ টাকা শিক্ষা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানেই থেমে থাকেনি টিবিকে। টিবিকে বলছে তরুণদের এই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে মাদক মুক্ত তামিলনাড়ু, মাদক বিরোধী ক্লাব, শিক্ষা নিশ্চয়তা প্রকল্প, টিআরএডিএ আইনে আওতায় সরকারি চাকরির প্রস্তাব, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের লক্ষ্যে একটা সুসংগত ও নির্ধারিত নিয়োগ সময়সূচি প্রণয়ন করা হবে। অভিনেতা বিজয় থালাপাতির আরও বক্তব্য, তিনি বলছেন তামিলনাড়ু উন্নয়নের জন্য যা যা করার তাই করবে। তামিলনাড়ুর এবারে তাহলে ফলাফল কোন দিকে যাবে? তামিলনাড়ুতে তাহলে এবারে পরিবর্তন নিশ্চিত। প্রত্যেকেই রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা যা প্রকল্পগুলো নিয়েছে তার নাম বদল করেছে, সেখানে বাজিমাত করেছে। এবার তামিলনাড়ুতে ঝাঁপিয়েছে। তামিলনাড়ুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প করেছে সবটা কপি পেস্ট করেছে, সব কপি পেস্ট নাম বদল করে।
তামিলনাড়ুতে এই বাংলার যে বিভিন্ন যে জনদরদি জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে কপি করে নাম বদল করে দিয়েছে তামিলনাড়ুতে গিয়ে। আর এখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্ত প্রকল্পগুলোকে নিয়ে নানাবিধ কথা বলে যাচ্ছে। আর ওদিকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প কপি করে ওখানে নাম বদল করে পেস্ট করে দিচ্ছে, আর তাই করে বাজিমাত করে দিচ্ছে। তাহলে বুঝে দেখুন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে কি করে বিজেপি হারাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো অন্য রাজ্যে নিয়ে গিয়ে কপি করে সেখানে রাজ্য দখল করছে, আবার সেই বিজেপি মমতার প্রকল্পের দুর্নাম করে এই রাজ্য দখল করতে আসছে। ফলে কেরল দখল করা অতটা সম্ভব হবে না, কারণ কেরলের রাজনীতিটা একেবারে অন্যরকম একটা রাজনীতি। দক্ষিণ ভারতে খাতা খোলার আগে মোদিবাবুকে একবার ভেবে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে সন্ধে অবধি আপনি থেকে আপনার চুনোপুটি যারা লিডার রয়েছে প্রতিদিন গালমন্দ করছেন, আর তার প্রকল্পগুলো নিয়ে অন্য রাজ্যে, এই তো বিহার ইলেকশন হলো, দিল্লিতে ইলেকশন হলো, সবই তো মমতার প্রকল্পের নাম পরিবর্তন করেছে। তো নিজেদের কি আছে? তো আজকের অ্যাকশন রিয়াকশানে দক্ষিণ ভারতের দিকে তো অবশ্যই নজর রাখতেই হলো, কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর নির্বাচন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ফলে এই নির্বাচন, দক্ষিণ ভারতের নির্বাচন এবং দক্ষিণ ভারতের মানুষের দৈনন্দিন জীবনের কতটা প্রভাব ফেলছে সেটাও আমরা কিন্তু আগামী পর্বে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আজকের অ্যাকশন রিয়াকশন এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান।